নমস্কার আমার সমস্ত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের কাছে মূলত এসেছি। আমি বিগত কয়েকদিন আগে একটা ছাত্রছাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছিলাম। তো সে প্রশিক্ষণটা হয়েছে, কিন্তু অনেকেই খুব শর্ট টাইমের জন্যে আসতে পারেনি। তা আমার কাছে অনেকে অনুরোধ করেছিল বা অনুরোধ করেছেন এবং গার্জেনরাও করেছেন ছাত্রছাত্রীর, যে আপনি যদি স্যার একটু সময় বেশি নিয়ে আমাদের যদি সুযোগ দেন আরেকবার, তাহলে হয়তো আমার ছেলেমেয়েরা বা আমরা আসতে পারি। তো সেই জন্যেই আমি আপনাদেরকে সেই বার্তাটা দেবো বলেই আমি আরেকটা দিন ঠিক করছি। আমি এসেছি ওই আমতলা থেকে এসেছি আর কি। আসল লোক মানে ডায়মন্ড হারবার বলতে পারেন, ডায়মন্ড হারবার থেকে একটু ভেতরের দিকে আর কি, আমতলা থেকে এসেছি। তার তারিখ এবং সময় আমি বলে দেবো, আর তার সঙ্গে সঙ্গে আমার কাছে আসতে গেলে কি কি আনতে হবে সেটাও আমি বলে দেবো, এবং আমি আর কি সাহায্য বা সহযোগিতা করতে পারি সেটা আমি পরে জানাচ্ছি। তোমার নাম? আমার নাম দীপন সরকার। তুমি কোথা থেকে এসছো? আমি হরিণঘাটা থেকে এসেছি। আচ্ছা, তুমি মানে কোন লেভেলে লেখাপড়া করছো? আমি এবার মাস্টার ডিগ্রিতে 4th সেমিস্টার দেবো, পরীক্ষা ডিসেম্বরে আছে। আচ্ছা, তো আমি যেটা জানতে চাইছি যে এই যে মাশরুম চাষের প্রশিক্ষণ হবে এখানে, এটা তুমি কিভাবে জানলে? আমি মাশরুম নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করেছিলাম, তখন এই স্যারের ভিডিও দেখে যোগাযোগ করে এখানে এসেছি। আচ্ছা, তো আমি নেক্সট যেটা জানতে চাইছি যে এই মাশরুম চাষের প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা হলো কেন? মাশরুমে আমি শুনেছি মোটামুটি ভালো, মানে কম পুঁজিতে ভালো একটা চাষবাস করা যাবে, বাড়িতে বেকার ছেলে বসে থেকেও কী করবো, তো এই জন্য আসা আর কি। তো আরেকটা জিনিস জানতে চাইছি যে এই যে মাশরুম সম্পর্কে তুমি জানলে বা মাশরুমের প্রশিক্ষণ নিলে, তো এই প্রশিক্ষণটা নিয়ে তোমার কীরকম মনে হচ্ছে? না, প্রশিক্ষণটা স্যার খুব ভালোভাবে বুঝিয়েছে, আর কি বুঝে খুব ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ইউটিউব দেখেই আর কি বাড়িতে প্র্যাকটিস করবো, তো স্যার বললো না, একবার এসে দেখে যাও, খুব ভালো লাগবে। তো সত্যি এসে খুবই ভালো লাগছে আর কি, যখন হাতে কলমে শিখলাম, এবার বাড়ি থেকে দেখি কী হয়, প্র্যাকটিস করবো। তো আজকে যখন এসেছি আপনাদের কাছে, আপনারা যখন আমাকে বলেন যে আপনি নতুন নতুন কিছু আমাদের দেন, আমরা সমৃদ্ধ হই, তো আজকেও আমি কিছু দিচ্ছি যা আমার কাছে প্রতিনিয়ত ফোন আসছে, এবং সেখান থেকে আমি বুঝতে পারছি যে যে অসুবিধাগুলো আপনাদের হচ্ছে। মাশরুম হচ্ছে এমনই একটা সাবজেক্ট, এর প্রত্যেকটা সময় হচ্ছে পরিবর্তন হয়। পরিবর্তন কেন হয় না, আমাদের অ্যাটমসফিয়ার বা আমাদের যে জলবায়ু সেটা প্রতিদিন একই রকম থাকে না। কখনো শীত একটু বেশি, কখনো গরম, কখনো বর্ষা, কখনো মেঘলা। এই নানান কারণের জন্য প্রকৃতির এই খামখেয়ালির জন্যে মাশরুমও কিছুটা খামখেয়ালিপনা করে আমাদের সঙ্গে। তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলি, এটা মন দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে, দেখেন, এই যে মাশরুম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অনেকটা আমরা পিছিয়ে আছি আমাদের অন্য অন্য রাজ্য থেকে। তার কারণটা হচ্ছে সচেতনতার ভীষণ অভাব মাশরুম নিয়ে। আবার আমাদের রাজ্যে খামারির সংখ্যাও কম, অর্থাৎ যারা চাষি বা যারা কৃষক মাশরুম যারা চাষ করে, তারা খুব কম পরিমাণে আমাদের এখানে চাষ করে। এটা কেন হলো? এরও একটা কারণ আছে। আরেক কতগুলো বিষয় আছে। মাশরুমের ভিতরে যে গুণাগুণগুলো আছে, সেই গুণাগুণগুলো সম্বন্ধে আমরা অনেকেই সবটা জানি না বা জানতেও চেষ্টা করি না। এর অনেকগুলো দিক আছে, সেই দিকগুলোতে আমি যাব না, তার কারণগুলো কী কী। তবে একটা কথা এটা ঠিক যে বর্তমান সময়ে মাশরুম একটা জনপ্রিয় জায়গায় আসতে চলেছে, যেটা আমরা 30-32 বছর আগেই বুঝতে পেরেছিলাম যেটা হতে পারে। কারণ এটা একটা মূল্যবান জিনিস, এটা খেলে রোগ নিরাময় হয়, অনেক রকমের রোগ সারে। তো সেরকমই আমি একটা কথা বলি, শোনেন। আমরা বাড়িতে জল খাই, জলটাকে শুদ্ধ করবার জন্যে গভর্নমেন্ট যেমন অনেক কিছু ব্যবস্থা করে, অনেক কোটি কোটি টাকা খরচা করে, আমরাও বাড়িতে জলকে ফিল্টার মুক্ত করার জন্যে আমরা আরও কিছু কিছু জিনিস ব্যবহার করি, তারপরে আমরা সেই জলটা খাই। অর্থাৎ জলটাকে শুদ্ধ করতে হয় আমাদেরকে যেভাবেই হোক, কারণ জল হচ্ছে জীবন। আর জল যদি ঠিক মতন আমরা শুদ্ধ না করে খাই, তাহলে অনেক রোগ হতে পারে। তা আপনারা কি এটা জানেন? আপনারা হয়তো জানেন না যে মাশরুম হচ্ছে
আমাদের শরীরের যেমন রক্ত, আমাদের তরল পদার্থ, এই রক্তটাকে ফিল্টার করে একমাত্র মাশরুম, এটা জেনে নেন। এই রক্তটাকে ফিল্টার করবার একমাত্র সবচাইতে ভেষজ উদ্ভিদ যেটা, সেটা হচ্ছে কিন্তু এই মাশরুম। মাশরুম খেলে আপনার শরীরের যা কিছু খারাপ যা আছে সেগুলো কিন্তু ওয়াশ হয়ে যায়। ওই জন্যে মাশরুমকে বলা হয় এটা ওষুধি খাদ্য। তোমার নাম? প্রদীপ্ত সরকার, তুমি কোথা থেকে এসছো? বাদুরিয়া, আচ্ছা, আর তুমি কোন ক্লাসে পড়ো? বিএ 3rd ইয়ার। আচ্ছা, তো এইখানে যে মাশরুমের প্রশিক্ষণ হবে এই বিষয়টা তুমি জানলে কি করে? আপনাদের ইউটিউব চ্যানেল দেখেছিলাম। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি? উইজডম আনলিমিটেড। বাহ। তো তুমি মাশরুম চাষ শিখতে চাইছো কেন? কারণ এখন আপাতত শিখে রাখতে চাচ্ছি, ব্যাপারটা মানে করতে পারি কিনা দেখছি। এবার যদি সেটা ভালোভাবে শিখে যেতে পারি তখন সেটাকে আলাদাভাবে চিন্তা করা যেতে পারে, যদি তুমি সেটা নিয়ে কিছু করা যায়। তার মানে ভবিষ্যতে মাশরুম চাষ যদি শিখে যেতে পারো তাহলে ভবিষ্যতে তোমার এটা নিয়ে পেশাগত একটা পরিকল্পনাও হতে পারে, সেটা তাই তো? ভালোভাবে শিখে যদি করতে পারি ভালো হয়, সেটা হতে পারে ভবিষ্যতে। আচ্ছা। হ্যাঁ, তো এইখানে মাশরুম প্রশিক্ষণ নিয়ে তোমার কেমন লাগছে? ভালো লেগেছে খুব। আমি বলছি, কারণ ছাত্রছাত্রীরা যদি এখন থেকে যদি একটু এগিয়ে থাকে মাশরুম সম্বন্ধে, মাশরুমের বিষয় নিয়ে, শুধু এগিয়ে থাকবেই না, সে তার কিচেন গার্ডেনের মতন সে যদি শেখে, তার বাড়ির কেউ না কেউ তার কাছ থেকে শিখবে, একটা খাবার তার কাছে খুব সহজে সংগ্রহ করে নিতে পারবে, এবং যেটা খেলে অনেক বেশি পুষ্টি এবং তার গুণগত মান যেটা আছে সেটা কিন্তু তারা পেয়ে যাবে। তোমার নাম কি? দিব্যেন্দু মান্না। তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি ওই আমতলা থেকে এসেছি আর কি। আসল লোক মানে ডায়মন্ড হারবার বলতে পারেন, ডায়মন্ড হারবার থেকে একটু ভেতরের দিকে আর কি, আমতলা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? এখন মানে 2nd ইয়ার চলছে, মানে 3rd সেমিস্টার। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা জানতে চাইছি যে এই মাশরুম চাষ মানে শেখার ইচ্ছে হলো কেন? মানে এটা করলে কী হয়েছে, মানে আমরা এই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব হিসেবে করতে পারছি, নিজেদের হাত খরচা বা টিউশন ফিস, যেটা বাবা মা অনেক সময় এই লকডাউন পজিশনে যেটা বুঝতে পেরেছি যে মানে যেহেতু বাবার কাজ অনেকটা কমে গিয়েছে, সেক্ষেত্রে যদি আমরা করতে পারি যে বাবার পাশাপাশি আমরা নিজেরা সেটা একটা আর্ন করতে পারি, তাই নিজেদের খরচা নিজেরা অনেকটা মিটিয়ে ফেলতে পারি। এই কলেজ যাওয়া, গাড়ি ভাড়া, টিউশন ফিস, এই সমস্ত এখনকার মোবাইলে ধরো রিচার্জ করা, সব সময় তো বাবা মার কাছে চাওয়া যায় না। আস্তে আস্তে যদি আমরা নিজেরা স্বনির্ভর হয়ে যেতে পারি, অনেকটা সুবিধা হতে পারে। আচ্ছা, তুমি কি মাশরুম খাও? না, এখনও খাইনি, তবে শুনেছি আর কি। নিজে একবার করে শিখলাম আর এখানে এসে এই স্যারের কাছে, এবার আস্তে ঘরে করব, খাও, আস্তে আস্তে চলবে আর কি। আচ্ছা, আর এখানে মাশরুম চাষ শিখে কীরকম লাগছে? ভালোই, বেশি এক্সপিরিয়েন্স হলো যে সবসময় প্রথমে ইউটিউব দেখছিলাম, তারপরে সেখান থেকে নিয়ে যেহেতু আমাদের একটা প্রশিক্ষণের একটা ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের খুবই সুবিধা হলো। এবার ওনার সঙ্গে সাক্ষাৎ করে উনি আমার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আর আমরা খুব উপকৃত হলাম আর কি। এর পাশাপাশি আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, এই যে ছাত্রছাত্রীরা যদি কখনো মনে করে যে মাশরুম নিয়ে আমরা একটু পড়াশোনা করব, মাশরুম নিয়ে আমি একটু ডক্টরেট করব, পিএইচডি করব ইত্যাদি যদি করতে চায়, বা মাশরুমে যদি বড় ব্যবসা করতে চায়, বা মাশরুম নিয়ে যদি আরও তার কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্নটার প্রথম ধাপটাতেই আমি তাদেরকে ছুঁয়ে যেতে চাইছি। এই জন্যেই ছাত্রছাত্রীদেরকে আসতে বলছি। আরও কতগুলো বিষয় আছে যেটা আমি পরে বলবো, তার সঙ্গে আরেকটা কথা বলি। আমার কাছে যে খবরটা আসছে বা ফোন আসে প্রতিনিয়ত, শোনেন, প্রত্যেকটা চাষি বা কৃষক সে তার জমিটাকে আগে ঠিক করে, জমিটাকে কর্ষণ করে, জমিকে বীজ বপন করা বা রোপণ করার মতন একটা উপযুক্ত জায়গা তৈরি করে। সেইটা করতে হয় এই কারণে, চাষি খুব ভালোভাবেই জানে আমি যদি আমার জমিটা যদি আমি আমার চাষের উপযুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমি যে ফসলটা ফলাতে চাইছি সেটা কিন্তু ফলবে না। তা আমাদের কাছে যারা মাশরুম শিখছে, আমার কাছে না, যারা মাশরুম শিখছে, যারা মাশরুমের প্রশিক্ষণ দিচ্ছে, আমি তাদেরকেও বলবো, এমন কিছু মানুষ আছে প্রশিক্ষণ নিচ্ছে একজনের কাছে আর আমাকে ফোন করছে, আমাকে ভিডিও করে দেখাচ্ছে বা আমাকে আমার হোয়াটসঅ্যাপে দেখাচ্ছে যে আমার ফলছে না, এটা সাদা হয়ে গেছে ইত্যাদি প্রভৃতি আছে। আমি সকলের উদ্দেশ্যে এটা বলতে চাই, দেখুন, ঠিক জমি, আমাদের মাশরুমের জমি হচ্ছে বিচুলি, এটা মাথায় রাখবেন। মাশরুমের জমি হচ্ছে আমাদের বিচুলি। এবার বিচুলিটাকে যদি আপনি উপযুক্ত না করতে পারেন, তাহলে আপনার কিন্তু কোনো মাশরুমই আপনি ভালো ফলাতে পারবেন না। তখন বলবেন আমার ব্ল্যাক মোল্ড হয়ে যাচ্ছে, আমার গ্রিন মোল্ড হয়ে যাচ্ছে, আমার আগাছা জন্মাচ্ছে, কালো হয়ে যাচ্ছে ইত্যাদি প্রভৃতি বিভিন্ন রকম বিষয়গুলো তখন আসে। তাহলে এই যে বিচুলিটাকে যে আপনার উপযুক্ত তৈরি করতে হবে, সেটা করতে গেলে কিন্তু একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে।
আপনারা ইউটিউবে দেখছেন আর বইয়ের পাতা পড়ছেন, পরে মাশরুম করছেন, করে কম বেশি হলো আমাকে ফোন করছেন, এই দেখেন করেছি, কোথা থেকে শিখেছি, ওই তো আপনার ভিডিওটা দেখেছিলাম, তাই দেখে করেছি। আমি বারবার বলছি এই পদক্ষেপটা নেবেন না। এখন যেমন কষ্ট পাচ্ছেন অনেক চাষি, অনেক পয়সা খরচা করেছে, আমাকে দেখিয়েছে, আমি নাম বলবো না কারণ সবারই তো আমার কাছে ছবি বা তার নাম আছে। আমি শুধু দয়া করে আপনাদেরকে বলবো, প্রশিক্ষণ না নিয়ে করতে গেলে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। হয়তো হলো ভালো কখনো, তারপরে এমন একটা অবস্থায় আসবে সেটা যে কীভাবে তার রোগ মুক্ত ঘটাতে হয় বা কীভাবে তার ট্রিটমেন্ট করতে হয় সেটা কিন্তু আপনাদের জানা থাকলো না। এই গেল একটা দিক। পাশাপাশি আমি আরও কয়েকটা দিক কথা বলি, যেটা বলে আমি আমার আসল মূল উদ্দেশ্য যে জায়গাটা, সেই জায়গাটা আমি আসবো। আমরা জানি যে আমাদের দেহের বেশ কিছু অসুখ আছে যেটা আমাদের খুব সচরাচর আজকাল হচ্ছে এবং আমরা সেটা বয়ে বেড়াচ্ছি এবং তার জন্য আমাদের ভীষণ অস্থিরতা এবং ডাক্তারের কাছে যাচ্ছি। এইগুলোর মধ্যে আমি যেটা বলি আপনাদেরকে শোনেন, রক্তপ্লতা, বেরিবেরি, ডায়াবেটিস, হার্টের রুগী, এরা যদি মাশরুম ঠিক মতন খায় তাহলে কিন্তু এদের এই রোগ থেকে অনেকটা দূরে সরে থাকবে। এর পাশাপাশি আছে ক্ষতিকারক কোলেস্টেরল। কোলেস্টেরল অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে যেটা সবথেকে ক্ষতিকারক, এবং সুগার, উচ্চ রক্তচাপ, এইগুলো কমাতে কিন্তু মাশরুমের জুড়ি মেরা ভার। তাই আপনারা মাশরুমটা খাওয়া অভ্যাস করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে বার্তাটা আজকে আমি দিতে এসেছি, ঠিক বিগত কয়েকদিন আগে যে একটা কনসেশনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখান থেকে আমার কাছে অনেক অনুরোধ আসে। সে সময়টা ছিল খুবই অল্প, তাই আমি আরেকবার সেই প্রশিক্ষণের একটা ব্যবস্থা আমি করছি কনসেশনের ছাত্রছাত্রীরা। সেটা হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 19 তারিখ রবিবার। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনারা তো স্কুলের একটা প্রমাণপত্র নিয়ে আসবেন, একটা আইডেন্টিটি নিয়ে আসবেন, এবং আগামী 10ই ডিসেম্বরের মধ্যে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নাম খাতায় নথিভুক্ত আপনাদের করে কিন্তু আসতে হবে। আর আমরা সেদিনকে শুরু করব ঠিক বেলা 12টা, ঠিক বেলা 12টা, আগামী 19শে ডিসেম্বর রবিবার। 10 তারিখের, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নাম নথিভুক্ত করবেন, করে আমার এখানে আসবেন। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ইচ্ছুক প্রশিক্ষণ নিতে তারা আমার সাথে যোগাযোগ করবেন।